পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পয়গম্বর মূসা একবার দোয়া করতেছেন, আল্লাহ জমিনের মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, পানি নাই, জমিনগুলো ফেটে চৌচার হয়ে গেছে। আমার আল্লাহ তুমি যদি বৃষ্টি দিতা তাহলে মানুষের যেমন উপকার হইতো, সাথে সাথে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবার উপকার হতো। পয়গম্বর মূসা দোয়া করতেছেন, আমার আল্লাহ ডাক দে বলেন, পয়গম্বর আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আমি কখনো ফিরাই দেই না, সব সময় আপনার দোয়া কবুল করি। কিন্তু এই মুহূর্তে আপনার দোয়া আমি কবুল করতে পারলাম না, কারণ এই মুহূর্তে আপনার সামনে যেই মজলিস, আপনার সামনে যারা বৈঠকে বসা আছে, আপনার সামনে যারা উপস্থিত আছে, তাদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, 40 বৎসর যাবত ওই পাপী জিনার মতো গুনাহ কইরা যাইতেছে, এই জন্য আপনার দোয়া আমি কবুল করতে পারলাম না। পয়গম্বর মূসা সাথে সাথে সামনে যারা ছিলেন সকলের উদ্দেশ্যে ঘোষণা করতেছেন, কে আছেন ভাই, এখান থেকে ওইটা যান, আপনার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, আপনার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিচ্ছেন না, আপনি যদি একটু ওইটা যান তাহলে সবার জন্য উপকার হইতো, সবার জন্য ভালো হইতো। কিন্তু কেউ উঠতেছে না, কেউ যায় না, ওই মজলিসের মধ্যে সবাই বসা। এরই মধ্যে এক অলৌকিক ঘটনা দেখা গেল। কি অলৌকিক ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বৃষ্টি দেব না, কিন্তু দেখা যায় আকাশের মধ্যে বৃষ্টির ভাব, মেঘ হয়ে যাবে, এখনই বৃষ্টি হয়ে যাবে, মেঘ জমে আছে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ঘোষণা করলেন বৃষ্টি দিবেন না, ওই গুনাহগার ব্যক্তি ওইটা না গেলে বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টির ফায়সালা করে দিচ্ছেন, ব্যাপার কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই ব্যক্তির কারণেই আবার বৃষ্টির ফায়সালা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি অলৌকিক ঘটনা ঘটল? ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শোনার পরে সাথে সাথে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ 40 বৎসর গুনাহ করলাম, তুমি কারো কাছে প্রকাশ করো নাই, তোমার সত্তার নামক গুণ দিয়া ডাইকা রাখছো। আল্লাহ এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে চলে যাই, সকলেই ভাববে আমি গুনাহগার, সকলেই ভাববে আমি অপরাধী, সবাই আমাকে অপরাধী বলে চিনবে, সবাই আমাকে অপরাধী বইলা ডাকবে। আল্লাহ দেখো আমি এই 40 বৎসর চোখের পানি ফালাই নাই, কিন্তু এই মুহূর্তে আমি তওবা করলাম, আর জীবনে জিনার মতো গুনাহ করব না, আর জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না। এইভাবে চোখের পানি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা আমার বান্দা যখন এইভাবে কাঁদলো, আমার বান্দা যখন এইভাবে চোখের পানি ফালাইলো, আমার মাফ না কইরা আমি থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির কারণে যদি ক্ষমা করতে পারেন, আপনাকে আমাকে ক্ষমা করবেন কিনা বলেন? আমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আল্লাহ 60 বৎসর 70 বৎসর তোমাকে ভুইলা থাকছিলাম, মসজিদের মধ্যে যাই নাই, নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আল্লাহ তারপরও তুমি আমার নিয়ামত বন্ধ করে নাই, তুমি আমার নিয়ামত জারি রেখেছো, আমাকে সুন্দরভাবে রিজিক আমার ঘর পর্যন্ত পৌঁছাই দিছো, আমার গুনাহগুলো তুমি প্রকাশ করো নাই। এইভাবে যদি আমি চোখের পানি ফেলে দেই, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুর
গফুরার রহিমা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা যদি এইভাবে তওবা করে, বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, তাহলে বান্দার সমস্ত গুনাহ আমি শুধু ক্ষমা করি না, বান্দার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরেও যায়, বান্দার গুনার পরিমাণ যদি সাগরের পানির ফেনা পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, আমি শুধু ক্ষমা করি না, বান্দার গুনাহগুলো আমি নেক আমল দ্বারা পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم। বিষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুলতা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुल शाजदा गश्ता तरो ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमान बैक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পঞ্চায়েত বাড়ি মোর মাসুম মার্কেট জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ দিনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতময় মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া কান একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা 3 কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খায়া একটা দামি কথা বলেছেন। আসলে আমরা যখন কথা বলি, কাউকে যদি আমার কথাটা বিশ্বাস করাতে চাই, অনেক সময় প্রতিপক্ষ বিশ্বাস না করলে আমরাও কসম খাই। কি বলেন, খাই না? আমরাও কসম খাই আমার কথাটাকে শক্তিশালী করার জন্য, আমার কথাটাকে মজবুত করার জন্য আমরাও কসম খাই।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বান্দার সিস্টেমে, বান্দা যেমন নিজের কথাকে শক্তিশালী করার জন্য কসম খায়, আল্লাহ তাআলা বান্দার সিস্টেমে কসম খায়া একটা দামি কথা বলতেছেন, কথাটার শক্তিশালী বর্ণনা করতেছেন, কথাটা যে মজবুত এটা আমাদেরকে বোঝাইতে চাইতেছেন। তো আল্লাহ তাআলা কিসের কসম খাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, আমার আল্লাহ বলেন 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, 2টা ফলের কসম খাইছেন। ওয়াতুরি সিনিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খাইছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, সর্বশেষ পবিত্র মক্কা নগরীর কসম খাইছেন। 4টা কসম খায়া আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাই দিতে চায়, গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চান। কি কথা? পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাগুলোকে, আমি আমার প্রেরিত খলিফাগুলোকে, বান্দাগুলোকে জানাই দিতে চাই, আমি মানুষগুলোকে অনেক দামি কইরা বানাইছি, অনেক সুন্দর কইরা বানাইছি, অনেক সুন্দর ডিজাইনে বানাইছি, অনেক সুন্দর চাষে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত চমৎকারভাবে আমি সৃষ্টি করেছি বান্দাকে। পৃথিবীর মধ্যে যত প্রাণী দেখা যায়, সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে সুন্দর কইরা বানাইছি, মানুষকে দামি কইরা বানাইছি, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত কইরা বানাইছি। আমার বান্দাগুলো সবচেয়ে দামি। পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো ইনসান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে দামি কইরা আপনাকে আমাকে বানাইছেন। আমার আল্লাহ বলেন, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি পাহাড় পর্বত নদী নালা গাছ তরুলতা সব কিছু বানাইছি। সব কিছু আমি কোন ফায়াকুন বলছি, সবগুলো হয়ে গেছে। যেই জিনিসের মধ্যে আমি বানাইতে ইচ্ছা করছি বলছি কোন, আল্লাহ তাআলা কোন বলছেন ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষগুলোকে, আদম সন্তানগুলোকে সবচেয়ে সুন্দর করে বানাইছি আমার নিজ হাতে। আমি নিজ হাতে বানাইছি, নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আমাদের পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এরপরে ধারাবাহিকভাবে আমাদের নসল দিয়ে দিছেন। এই সুন্দর করে বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, কোনো উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি বান্দাগুলোকে বানাইছি জান্নাতে যেন যাইতে পারে, দুনিয়ার মধ্যে জান্নাতের কাজগুলো কইরা তাদের চির শান্তির জায়গা জান্নাতে যেন যাইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বানাইছেন? বলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, দামি কইরা বানাইছেন জান্নাতে যাওয়ার জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলেন, পয়গম্বর নূহ অনেক দাওয়াত দিছেন, আজকে ভিন্ন একটা কাজ করেন, আপনাকে ভিন্ন একটা কাজ দিতেছি। পয়গম্বর নূহ জিজ্ঞাসা করলেন, মাবুদ আমার, কি কাজ দিতেছেন, কি কথা আমাকে বলুন। আপনার সমস্ত কাজ করতে আমি রাজি আছি। আমার উম্মতদেরকে আমি 950 বৎসর দাওয়াত দিলাম, আপনার কথা অনুযায়ী আপনি যেভাবে বলছেন সেইভাবে দাওয়াত দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে নতুন একটা কাজ করো। কি কাজ করব?
পয়গম্বর নূহ আল্লাহর কাছে দাবি করলেন, জানায়া দেন কি কাজ করতে পারি। আমার আল্লাহ পয়গম্বর নূহকে জানায়া দেন, ওগো আমার পয়গম্বর, আজকে কিছু মাটি নেন, আপনি কিছু কাদা মাটি নেন, ওই মাটিগুলো দিয়ে সুন্দর করে কিছু হাঁড়ি পাতিল বানান। পয়গম্বর নূহ আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী সুন্দর করে কিছু হাঁড়ি পাতিল বানাইলেন, খুব সুন্দর করে বানাইলেন, খুব ডিজাইন দিয়া বানাইলেন। তারপরে রোদের মধ্যে শুকাইলেন, অনেক কষ্ট করলেন। এরপরে ওই হাঁড়ি পাতিলগুলো পয়গম্বর নূহ ঘরের মধ্যে নিয়ে রাখলেন। এরপরে বলতেছেন, মাবুদ আমার, আপনার কথা অনুযায়ী হাঁড়ি পাতিল বানাইলাম, এখন কি করতে হবে আমাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এবার আপনি ওই হাঁড়ি পাতিলগুলো একটা লাঠি দিয়ে, মোটা একটা লাঠি দিয়ে ভেঙ্গে ফেলুন। পয়গম্বর নূহ তখন জিজ্ঞাসা করলেন, মাবুদ আমার, আপনি আমাকে বললেন হাঁড়ি পাতিল বানানোর জন্য, সুন্দর কইরা বানাইলাম, রোদের মধ্যে শুকাইলাম, অনেক কষ্ট করলাম, এই নিজ হাতে বানাইলাম, এখন আবার নিজ হাতে ভেঙ্গে ফেলবো, আমার তো কষ্ট হচ্ছে। কি জন্য আপনি বললেন বানানোর জন্য বানাইলাম, আবার ভেঙ্গেও ফেলতে হবে কেন? আমার আল্লাহ জবাব দেন, ওগো পয়গম্বর, আপনাকে একটা হিকমত শেখানোর জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য এই কাজটুকু করাইছি। আপনাকে দিয়া হাঁড়ি পাতিলগুলো বানাইলাম, আপনাকে দিয়ে আবার ভাঙ্গার জন্য বলতেছি। এই জন্য এই হাঁড়ি পাতিল 1-2 দিনের জিনিস আপনি বানায়া, এই হাঁড়ি পাতিলের প্রতি আপনার মহব্বত বৈশা গেছে, আপনার ভালোবাসা লাইগা গেছে, আপনি ভাঙতে কষ্ট পাচ্ছেন। ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইলাম নিজ হাতে, মানুষগুলোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মানুষগুলো আমার জন্য ইবাদত করে, মানুষগুলো তার দামি কপালটা আমার কুদরতি কদমে ফালায়া দেয়, মানুষগুলো আমার জন্য সেজদা করে, মানুষগুলো শেষ রাত্রে ওইটা কান্নাকাটি করে চোখের পানি ফালায়। পয়গম্বর নূহ, ওই মানুষগুলোর প্রতি আমার মহব্বত এর চেয়েও 1000 গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এই মাটিগুলো, মাটির তৈরি হাঁড়ি পাতিলগুলো বানাইতে, ভাঙতে আপনার কষ্ট হয়, তাহলে যেই মানুষগুলোকে আমি নিজ হাতে বানাইলাম, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে গিয়ে আমার জন্য কান্নাকাটি করে, আমাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে গিয়া আমার কুদরতি কদমে তার দামি কপালটা ফালায়া দেয়, ওই মানুষগুলোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি জাহান্নামে ফালানোর জন্য সৃষ্টি করছেন? না না, জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আপনার আমার বাড়ি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। যদি জান্নাতের কাজ করি তাহলে জান্নাতে যাব, আর যদি জান্নাতের কাজ না করি, আমার আল্লাহর আদেশ অনুযায়ী যদি নামাজ না পড়ি, আমার আল্লাহর আদেশ অনুযায়ী রমজান মাসে রোজা না রাখি, আমার আল্লাহর আদেশ অনুযায়ী যদি আমি যাকাত না দেই, যাকাত ফরজ হইছে দিলাম না, হজ ফরজ হইল হজ করলাম না, অন্যের জমিন দখল কইরা খাইলাম, অন্যের সম্পদ আত্মসাৎ কইরা খাইলাম, তাহলে কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে যে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, সেই জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর কইরা বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। কত সুন্দর কইরা বানাইছেন। তাফসিরে কুরতুবির মধ্যে একটা ঘটনা আনেন। খলিফা মানসুরের সময়, খলিফা মানসুর, তার সময় একজন ব্যক্তি ছিল ঈসা ইবনে মুসা। ওই ব্যক্তি খলিফা মানসুরের দরবারে যাতায়াত করতেন। হঠাৎ একদিন পূর্ণিমার রাতে নিজের স্ত্রীকে নিয়ে বের হলেন। নিজের স্ত্রীকে নিয়ে বের হয়ে বাগানের মধ্যে হাঁটতেছেন, বাগানের মধ্যে ঘুরাইতেছেন, বেড়াইতেছেন। পূর্ণিমার চাঁদ দেখা হঠাৎ বইলা উঠলেন, ওগো প্রিয়তমা, তুমি যদি ওই পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক দিছে? মহিলা তো জ্ঞানী ছিল, বলতেছে, হাই হাই,
আমি তো চাঁদের থেকে সুন্দর হইতে পারবো না, তাহলে আমি 3 তালাক হয়ে গেলাম, এখন থেকে তুমি আমার সাথে দেখা করবা না, এখন থেকে আমাদের পর্দা করে চলতে হবে। ওই ব্যক্তিও পরেশান হয়ে গেছে, কোনোভাবে রাত্রটা কাটাইল। কাটানোর পরে সকালবেলা খলিফা মানসুরের দরবারে গিয়া হাজির। হুজুর, ভেজালে পড়ে গেলাম, ঝামেলায় পড়ে গেলাম, স্ত্রীকে এমন এমন কথা বলে ফেলছি যে আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হইলে তালাক, এখন কি করা যায়? খলিফা মানসুর সারা দেশের মধ্যে খবর পাঠাইলেন। দেশের বড় বড় গ্রান্ড মুফতিগণ আসতে লাগলেন, সবাই ফতোয়া দিলেন ওই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে গেছে, কিন্তু একজন মুফতি সাহেব তিনি কোনো কথা বলেন না। খলিফা মানসুর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, আপনি কোনো কথা বলেন না কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, খলিফা, সবাই যেরকম ফতোয়া দিয়েছে আমি কিন্তু সেই রকম ফতোয়া দিতে পারি না, আমার ফতোয়া ভিন্ন রকম। কীরকম তোমার ফতোয়া? আমার ফতোয়া হলো ওই ব্যক্তির স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা মানসুর বলতেছেন, ব্যাপার কি, তোমার দলিল কি, তালাক হয় নাই? চাঁদের থেকে কিভাবে মহিলা সুন্দর হইতে পারে, এটা তো বুঝে আসে না। তখন ওই ব্যক্তি বলতেছেন, আপনারা সূরা 3 পড়েন নাই? সূরা 3-এর মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে, ইনসানকে, বনি আদমকে সৃষ্টি করেছি পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়া। ওই মুফতি সাহেব বলতেছেন, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগরিদ। তিনি বলতেছেন, আমার আল্লাহ যেখানে ফতোয়া দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, ওই মহিলাও তাহলে চাঁদের থেকে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ইবনুল আরাবী তার তাফসিরের মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহ মানুষগুলোকে কেমন সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ মানুষকে জবান দিয়েছেন, যে জবান দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে। আমার আল্লাহ মানুষকে চোখ দিয়েছেন, চোখ দিয়ে সুন্দরভাবে দেখতে পারে। চোখের দাম, কথা বলার দাম তারাই বুঝে যে কথা বলতে পারে না, সে বুঝে চোখের দাম, সে বুঝে মুখের দাম কত, কথা বলার দাম কত। যে ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, সে বুঝে চোখের দাম কত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি পার্টস দিয়ে, দামি দামি জিনিস দিয়ে আমাদেরকে বানাইছেন। দুনিয়ার মধ্যে এগুলোর দাম হাজার হাজার দাম, আমরা বুঝি, আমরা জানি। আমার আল্লাহ বলেন, শুধু চোখ নয়, চোখ দিয়ে যে তোমাদের অশ্রু ঝরে, সেই অশ্রুটা আমি আল্লাহর কাছে কি পরিমাণ দান তোমরা জানোনি। হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, মানুষের চোখের পানির কেমন দাম হবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যখন এক ময়দানে জমা হয়ে যাবে, যখন বিচারের জন্য সবাই অপেক্ষমান থাকবে, জাহান্নাম তখন খুব রাগ করে, খুব ক্ষুধান্বিত হয়ে ওই হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, হাসরের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে আটকায় রাখার চেষ্টা করবে, কিন্তু পারবে না। জাহান্নাম ধীরে 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 হাসরের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। হাসরের ময়দানের যারা আছে সবাই প্রচণ্ড রকম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সকলেই আল্লাহর কাছে ফানা চাইতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সবাই ইয়া নফসি করবে, সকল পয়গম্বররাও ইয়া নফসি করতে থাকবে। কেউই অন্যের ফিকির করব না, সবাই নিজের ফিকির করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আমার আল্লাহ বলেন, তখন কেমন অবস্থা হবে। বাবা তার সন্তানের কাছে যাইবে নেক আমল আনার জন্য, একটা নেকি আনার জন্য। সন্তান বলবে আমার বাবাই ছিল না। সন্তান যাবে বাবার কাছে, বাবা বলবে আমার সন্তান ছিল না।
এভাবে সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, কেউই কাউকে চিনবে না, সবাই ইয়া নফসি করতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি করতে থাকবে। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত অবস্থা যখন তৈরি হবে, সকল পয়গম্বর যখন ইয়া নফসি করতে থাকবে, শুধু একজন মানব, একজন শ্রেষ্ঠ মানব, তিনি এক কোণা থেকে আওয়াজ শোনা যাবে, বলতে থাকবে উম্মতি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? আপনার আমার প্রাণের নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তখন শুধু উম্মতি উম্মতি বইলা বইলা কাঁদতে থাকবেন, সবাই বলবে ইয়া নফসি। আর আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন ইয়া উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মতকে বলি এই জাহান্নাম গিলে ফেললো। এভাবে চিৎকার করতে থাকবেন। জাহান্নাম আসতে থাকবে হাসরের ময়দানের দিকে। 70,000 ফেরেশতা টাইনা আটকায় রাখার চেষ্টা করবে, 70,000 শিকল দিয়া বাইদা। এইভাবে যখন কঠিন অবস্থা তৈরি হবে, আমার আল্লাহ তখন একটা পানির পাত্র ফেরেশতারা হাতে দিয়ে বলবে যাও এই পাত্রটা মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পাত্রটা নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মারবেন, জাহান্নামের দিকে ছিটা দিবেন। সাথে সাথে জাহান্নাম কাত কাত শব্দ বলতে বলতে পিছায়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাবুদ আমার কি এমন পানি দিলেন যেই পানি দেওয়ার সাথে সাথে, ছেটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাইতে লাগলো, জাহান্নাম পিছনের দিকে হাঁটতে লাগলো, যেই জাহান্নামের ক্রোধ আস্তে আস্তে কমতে লাগলো। কি এমন পানি দিলেন? আমার আল্লাহ ডাক দিবেন, রাসূল আমার এই পানিটা আর কোনো পানি নয়, এই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, এই পানিটা জমজম কুয়ার পানি নয়, এই পানিটা হাউজে কাউসারের পানিও নয়, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার চোখের পানির দাম আছে না নাই? এক ফোঁটা চোখের পানির এত দাম। জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে, জাহান্নাম কঠিন অবস্থা থেকে আস্তে আস্তে দুর্বল হইয়া পিছনের দিকে যাইতে থাকবে। চোখের পানির এমন দাম, আমার আল্লাহ বলতেছেন এত দামি কইরা বানাইছি, তোমাদের পার্সগুলো এত দামি কইরা বানাইছি, এত দামি কইরা বানায় আবার দুনিয়ার মধ্যে হাজার হাজার নিয়ামত আমি দিয়ে রাখলাম। আমার বান্দাগুলোকে আমি কত নিয়ামত দিয়েছি হিসাব ছাড়া। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত পরিমাণ নিয়ামত আমি দিলাম, বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিলাম, বান্দা যদি 1000 বৎসর শুকরিয়া আদায় করে সেই শুকরিয়া আদায় শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা ফজরের নামাজ পড়ে না, তারপরেও ফজরের পরে ঘুম থেকে উঠায়া তাকে এত দামি পানির ব্যবস্থা করি। বান্দা ফজরের নামাজ পড়ল না, আমার নাম নিল না, ওযু করল না, গোসল করল না, তারপরেও আমি তাকে সকালের নাস্তাটা সুন্দরভাবে খাওয়াই। বান্দা জোহরের নামাজ পড়ল না, তারপরেও জোহরের পরে আমি তাকে সুস্বাদু খাবার খাওয়াই। বান্দা আসর পড়লো না, মাগরিব পড়লো না, বান্দা এশার নামাজও পড়লো না, তারপরেও রাতের বেলা চমৎকারভাবে তাকে সুন্দরভাবে সুস্বাদু খাবার তার মুখের সামনে নিয়ে দেই। এরপরে আবার খুব দামি একটা ঘুম দেই। এইগুলো হলো আমার নিয়ামত। বান্দাগুলোকে আমি এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়া বানাইছি, বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পয়গম্বর মূসা একবার দোয়া করতেছেন, আল্লাহ জমিনের মধ্যে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, পানি নাই, জমিনগুলো ফেটে চৌচার হয়ে গেছে। আমার আল্লাহ তুমি যদি বৃষ্টি দিতা তাহলে মানুষের যেমন উপকার হইতো, সাথে সাথে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবার উপকার হতো। পয়গম্বর মূসা দোয়া করতেছেন, আমার আল্লাহ ডাক দে বলেন, পয়গম্বর
আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া আমি কখনো ফিরাই দেই না, সব সময় আপনার দোয়া কবুল করি। কিন্তু এই মুহূর্তে আপনার দোয়া আমি কবুল করতে পারলাম না, কারণ এই মুহূর্তে আপনার সামনে যেই মজলিস, আপনার সামনে যারা বৈঠকে বসা আছে, আপনার সামনে যারা উপস্থিত আছে, তাদের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, 40 বৎসর যাবত ওই পাপী জিনার মতো গুনাহ কইরা যাইতেছে। এই জন্য আপনার দোয়া আমি কবুল করতে পারলাম না। পয়গম্বর মূসার সাথে সাথে সামনে যারা ছিলেন সকলের উদ্দেশ্যে ঘোষণা করতেছেন, কে আছেন ভাই, এখান থেকে ওইটা যান। আপনার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না, আপনার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিচ্ছেন না। আপনি যদি একটু ওইটা যান তাহলে সবার জন্য উপকার হইতো, সবার জন্য ভালো হইতো। কিন্তু কেউ উঠতেছে না, কেউ যায় না। ওই মজলিসের মধ্যে সবাই বসা। এরই মধ্যে এক অলৌকিক ঘটনা দেখা গেল। কি অলৌকিক ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বৃষ্টি দেব না, কিন্তু দেখা যায় আকাশের মধ্যে বৃষ্টির ভাব, মেঘ হয়ে যাবে, এখনই বৃষ্টি হয়ে যাবে, মেঘ জমে আছে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি তো ঘোষণা করলেন বৃষ্টি দিবেন না, ওই গুনাহগার ব্যক্তি ওইটা না গেলে বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টির ফায়সালা করে দিচ্ছেন, ব্যাপার কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই ব্যক্তির কারণেই আবার বৃষ্টির ফায়সালা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি অলৌকিক ঘটনা ঘটল? ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শোনার পরে সাথে সাথে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ, 40 বৎসর গুনাহ করলাম, তুমি কারো কাছে প্রকাশ করো নাই, তোমার সত্তার নামক গুণ দিয়া ডাইকা রাখছো। আল্লাহ, এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে চলে যাই, সকলেই ভাববে আমি গুনাহগার, সকলেই ভাববে আমি অপরাধী, সবাই আমাকে অপরাধী বলে চিনবে, সবাই আমাকে অপরাধী বইলা ডাকবে। আল্লাহ, দেখো আমি এই 40 বৎসর চোখের পানি ফালাই নাই, কিন্তু এই মুহূর্তে আমি তওবা করলাম, আর জীবনে জিনার মতো গুনাহ করব না, আর জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না। এইভাবে চোখের পানি যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, আমার বান্দা যখন এইভাবে কাঁদলো, আমার বান্দা যখন এইভাবে চোখের পানি ফালাইলো, আমার মাফ না কইরা আমি থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। ওই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির কারণে যদি ক্ষমা করতে পারেন, আপনাকে আমাকে ক্ষমা করবেন কিনা বলেন? আমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আল্লাহ, 60 বৎসর 70 বৎসর তোমাকে ভুইলা থাকছিলাম, মসজিদের মধ্যে যাই নাই, নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই, আল্লাহ, তারপরও তুমি আমার নিয়ামত বন্ধ করে নাই, তুমি আমার নিয়ামত জারি রেখেছ, আমাকে সুন্দরভাবে রিজিক আমার ঘর পর্যন্ত পৌঁছাই দিছো, আমার গুনাহগুলো তুমি প্রকাশ করো নাই। এইভাবে যদি আমি চোখের পানি ফেলে দেই, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা যদি এইভাবে তওবা করে, বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, তাহলে বান্দার সমস্ত গুনাহ আমি শুধু ক্ষমা করি না, বান্দার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরেও যায়, বান্দার গুনার পরিমাণ যদি সাগরের পানির ফেনা পরিমাণ পর্যন্ত পৌঁছে যায়, আমি শুধু ক্ষমা করি না, বান্দার গুনাহগুলো আমি নেক আমল দ্বারা পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো কান্না করি না, আমরা চোখের পানি ফালাই না। হযরত
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতেন, কবর দেইকা চোখের পানি ফালাইতেন, কান্না শুরু করে দিতেন। এত পরিমাণ কান্না করতেন, আর কখনো এত পরিমাণ কান্না করতেন না। কবর সামনে গেলেই, কবর দেখলেই কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনাকে কখনো এত কাঁদতে দেখি নাই, আপনাকে কখনো এত কান্না করতে দেখে নাই। কবর দেইখা যেই পরিমাণ কান্না করেন, আপনাকে তো দেখছি আপনি জান্নাতের বর্ণনা করেছেন, জান্নাতের বর্ণনা শুনেছেন, আপনি জাহান্নামের বর্ণনা নিজে করেছেন, জাহান্নামের বর্ণনা রাসূল কারীম থেকে শুনেছেন, কিন্তু এত পরিমাণ কান্না করতে দেখি নাই। কবর দেইখা যেই পরিমাণ কান্না করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনেছি, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার নবী মায়ার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। হযরত ওসমান বলেন, আমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম চেকপোস্ট, আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, তার হাসর সহজ হয়ে যায়। যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, তার মিজান সহজ হয়ে যায়। যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, তার ফুলসিরাত সহজ হয়ে যায়। যে ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, ওই ব্যক্তি সোজা জান্নাতের দিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওমান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায়, যে ব্যক্তি কবরের সওয়াল জবাব দিতে পারে না, কবরের মধ্যে আটকে যায়, সে হাজরের মধ্যেও আটকে যাবে। যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায়, সে ফুলসিরাতের মধ্যে আটকে যাবে। যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায়, সে মিজানের মধ্যে আটকে যাবে। যে ব্যক্তি কবরের মধ্যে আটকে যায়, সে সোজা জাহান্নামের দিকে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য আমি কবর দেইখা এত কান্নাকাটি করি। তাহলে কান্নাকাটি করতে হবে কিনা বলেন? চোখের পানি দাম আছে না নাই? আছে। তাহলে কবর যেহেতু প্রথম ঘাঁটি, কবরের প্রস্তুতি নিয়েই কবরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মুসাফির হিসেবে থাইকা আসল যেই পৃথিবী বা আসল যে আমাদের জিন্দিগি, ওই জিন্দিগির জন্য পুঁজি নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।